এখন বাজে সকাল ৬টা। আজকে কিন্তু অনেক সকালে উঠেছি জানো, কারণ এই যে আমাদের বাড়িতে কাজ চলছে। আর সকালে যদি আমি উঠে কাজগুলো কমপ্লিট না করে দেই তাহলে বাইরের কাজ কিছুই করা যাবে না। তো সেই জন্য আগে আমি একটু স্নান করে ঠাকুরের ফুল টুকিয়ে নিয়েছি আর ঠাকুরের বাসন টাসন সব মেজে নিয়েছি, কারণ বাইরে চাতাই বেড়ার কাজ চলে, তখন তো আর বাইরে কিচ্ছু করা যাবে না। আর এমনও তোমরা জানোই আমি সকালে উঠে আগে একটু স্নান করে ঠাকুরের কাজটা আমি করে নিই। আর দেখো আজকে অনেক ফুল পেয়েছি। চলো তো ঠাকুর ঘরের দরজাটা খুলে দিই। আর পিছনের দৃশ্যটা দেখো, আকাশের কি সুন্দর মেঘলা মেঘলা হয়ে রয়েছে। এই সাইডটা কিন্তু মেঘলা আর আমাদের ফ্রন্ট সাইডটাতে রৌদ্র ঝকঝক ঝকঝক করছে। আর পিছন দিকে আমার পুঁইশাক ছিল, তো দুইটা আমি পুঁইশাক কেটে নিয়ে আসছি, রান্না করব। আর ওদের জন্য জল আমি বোতলে আগে থেকে ভরে রেখেছি। আমি না কাজগুলো আগে প্রিপারেশন করে রাখাটা ভীষণ ভালোবাসি, যাতে আসার সাথে সাথে আমি জল যাই ওরা আমার থেকে চায় দিয়ে দিতে পারি। আর দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য একটু আজকে লাল চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে। তো আদা দিয়ে আজকে চা খাবো, লাল চা, যেহেতু আজকে দুধও ছিল না বাড়িতে। দাদা ভাই বলছে ঠিক আছে সকাল সকাল তো এখন একটু লাল চাই দিয়ে দাও। দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তাহলে মিঠু ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। তো সকালে সব কাজ কমপ্লিট করে পূজা দিলাম, পূজা দিয়ে চলে আসছে কিচেনে। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এই চুলায় বসিয়ে দিয়েছি মুগ ডাল বানাবো আজকে। আর এদিকে চাউলও ভিজানো হয়ে গিয়েছে। মুগ ডাল বানাবো। কালকে চাল কুমড়া বানিয়েছিলাম না, সেই চাল কুমড়াটা একটু রয়ে গিয়েছিল, আমি রেখে দিয়েছিলাম যাতে মানে আমি ইচ্ছা করতে পারি চাল কুমড়াটা দিয়ে ডালে দিতে পারি। তো মাছ নিয়ে আসছিল সকালে তোমাদের ভাই, তোমাদের তো আজকেও বাড়িতেই, কারণ ওই যে তোমাদেরকে বললাম না কালকে কাজ চলছে আমাদের বাড়িতে, সেই কাজ তো আর কমপ্লিট হয়নি, তো সেই জন্য আজকে বাড়িতে। আর এদিকে নিয়ে আসছিল সকালে মাছ, এই যে বোয়াল মাছ, ছোট ছোট বোয়াল যেগুলো হয় সেই ছোট বোয়াল আর কি। তো রান্না করব বোয়াল মাছ, বেগুন দিয়ে আলু দিয়ে সব বের করে নিয়েছি, রান্না করব। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকে তো দেরি কেন হয়েছে জানো বন্ধুরা? দেরি বলতে সকালে উঠেছি, সকালে উঠে ঠাকুরের সব কাজ কমপ্লিট করেছি, রুটি বানিয়েছি, আলু ভাজা বানিয়েছি, শিবমকে খাইয়ে ওকে পাঠিয়ে দিয়েছি, আমি খেলাম, দাদা ভাই খেয়েছে। পাশের বাড়ি একটা মাসি আসছিল, তো কেউ একটা আসলে কথা না বললেও ভালো লাগে না, তাই না? আসে আমাদের বাড়িতে বা আমিও কারোর বাড়িতে যাই, যদি কেউ কথা না বলে একটু বসে সবাই এই ব্যস্ততার মধ্যেও আমরা কথা বলতে চেষ্টা করি, তাই না? তো একটু বসছিলাম, একটু গল্প করলাম মাসির সাথে, তো তা একটু দেরি হয়ে গিয়েছে। তেমন দেরি না, এখন 12:15 বাজে আর কি, 12টা বাজে এখনো। তো তার জন্য এদিকে ডাল আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। চলো ঝটপট করে সব কাজ কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের পাশে আসছি। তাহলে চলো দেখতে থাকো। আশা করি তোমাদের আজকে আমার এই ভিডিওটা খুব 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 ভালো লাগবে। এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। তাহলে চলো। এদিকে ডাল সিটি পড়ে গেল আর জলও গরম হয়ে গিয়েছে, চাউল দিয়ে দেবো। একটা পার্ট হয়েছে মাত্র, আরো ওগুলো বাকি আছে না? পুঁইশাক রান্না করব। পুঁইশাকটা কেটে নিই, গাছের থেকে সকালবেলায় পেরে নিয়েছি। ডালটা নামিয়ে নিয়েছি, চাল কুমড়া দিয়ে বানিয়েছি, কয়েকটাই ছিল চাল কুমড়া। ডাল সম্বার দেওয়া হয়ে গিয়েছে। আর শাক বানাবো, শাকের জন্য রসুন নিয়ে নিলাম, আর পুঁই শাকগুলো কেটে নিয়েছি। পুঁই শাকটা হয়ে গিয়েছে, পুঁই শাকটা নামিয়ে এই মাছটা বানিয়ে নেব। মাছের জন্য আজকে আমি বেগুন নিয়ে নিয়েছি, আর আলু, কাঁচা লঙ্কা একটা ফেলে দিলাম, টমেটো আর জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, একদম পাতলা করে যে বোয়াল মাছ রান্না করব। তোমাদেরকে বললাম না ছোটো ছোটো বোয়াল, একটু নামিয়ে নিই। মাছগুলো ভেজে নিলাম আর তার সাথে আলুগুলো ভেজে নিয়েছি। কালো জিরে সম্বাদ দিয়ে দিলাম,
মশলাটা একটু সুন্দর করে গুলিয়ে নিলাম। ঝোলটা দিয়ে দিয়েছি, আর এদের গাছের লেবু একটা কেটে নিলাম। তাহলে চলো, রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। একদম হালকা পাতলা কালো জিরে দিয়ে, সম্বার দিয়ে, জিরা, ধনিয়া আর একটু কাঁচা লঙ্কা কয়েকটা দিয়েছি। শুকনা লঙ্কা দেবো ভাবছিলাম, দিইনি। হ্যাঁ, বিকালে আমি এক জায়গায় আমার যাওয়ার কথা আছে আর কি, আমি যাব এক জায়গায়। তো কোথায় যাব, যদি আমি যাই তাহলে তোমাদেরকে আমি সেটা দেখাবো। আর্জেন্ট কাজে রয়েছে আজকে নাহলে কালকে, এই দুদিনের মধ্যে আমার যেতেই হবে। তো যাব, যদি যাওয়া পড়ে তাহলে আমি তোমাদেরকে শেয়ার করব। তাহলে চলো সব মুছে টুচে নিই। তাহলে চলো সব মুছে পরিষ্কার করে নিই, আর দুই দাদা ভাইকে একসাথে খাওয়া দিয়ে দিব। কারণ এখন বেলা 12টা বলছি, 12টা তো আমি ঢুকছি, 1:30 বাজে, এখন বাজে 1:30। তো ভাত দিতে হবে এখন। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। স্কিপ করো না, স্কিপ না করে আমার সঙ্গে থাকো। তাহলে চলো। তো চলো বন্ধুরা, একদম আসলাম সন্ধ্যায় আসলাম আমার সন্ধ্যাবাতি দিয়ে। আর তোমাদেরকে বলেছিলাম আমি যে আজকে এক জায়গায় মানে খুব দরকারি কাজ একটাতে যাব, আর যেন একদম মাথার থেকে বের হয়ে গিয়েছে, সেটা যে তোমাদের কাছে শেয়ার করতে লাগবো। জাস্ট গিয়ে আসলাম, এসে আমি মোবাইলটা অন করে নিয়ে তোমাদের পাশে চলে আসলাম। মানে কি শেয়ার করবো ভেবেছিলাম, আর গিয়ে যে একদম ভুলে গিয়েছি। আর একদম অনেক বড় যে দরকারি কাজ সেটা না। তোমরা আগের যারা যারা আমার পুরোনো বন্ধু রয়েছে তারা নিশ্চয়ই জানো যে আমি আত্মসহায়ক গ্রুপ যেটাকে বলে, সে মহিলাদের আমাদের একটা গ্রুপ থাকে, সেটার আজকে মিটিং ছিল। তো সেই মিটিংয়ে গিয়েছিলাম, আর টাকাও জমা দিতে হয়। টাকা জমা দিয়ে এই যে জাস্ট বাড়িতে আসলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো নেক্সট মাসে যখন আবারও যাব তখন তোমাদের কাছে শেয়ার করে নেব। তাহলে চলো, ভিডিওটা আর বেশি বাড়াই না। আর এখন দেখানোর মতন কিছু নাইও, কিন্তু দেখাবো। খালি রাত্রে ভাত রান্না করতে হবে আর কিছু একটা করবো, আর সেটা আর কি দেখাবো, অনেক বড় হয়ে গেলে তোমরাও বোর হয়ে যাবে। তাহলে চলো, আজকের মতো এইখানে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর প্লিজ আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই সাবধানে থাকো। গুড নাইট, বাই বাই।